শুভ সন্ধ্যা বন্ধুরা। এর আগের ভিডিওটা তো দুপুরবেলা শেষ করে দিয়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলা একটা নেমন্তণ ছিল কালী পুজো, সেখানে বাড়ির সবাই মিলে গেছিলাম। এই যে আমার কাকি, বাপের বাড়ির সবাই মিলেও গেছিলাম। দেখুন সেখানে পাকোড়া খেতে দিয়েছে এবং আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর আমার বোন, আমার বড় মেয়ে সব অন্য টেবিলে, আর আমরা অন্য টেবিলে, আমি, কাকি, আমার ভাইয়ের বউটাও সবাই, পুটপুটি সবাই এক টেবিলে, জ্যাঠা, ঠিক আছে, এরকম করেই সবাই মিলে বসে আছি আমরা। এই দেখুন কত ভিড়, আর অনেক লম্বা, জানেন না বন্ধুরা, এই হচ্ছে খাওয়া দাওয়ার তারপর আর জায়গাটা অনেকটা বড়। ভিডিও করিনি কারণ কি আর কিছু ছিল না ভিডিও করার মতন। তো সকাল হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আর রবিবারে স্পেশাল কি হতে চলেছে চলুন আপনাদেরকে দেখাই। তো এই সময়টাই আমি আপনাদের এই কথাগুলোই বলছিলাম, কিন্তু আমাদের বাড়ির সামনে, মানে বাড়ির একটু খানিক পরেই কিন্তু আমাদের গ্যাস গোডাউন। এবার সেই গ্যাস গোডাউনে এসেছে গাড়ি গেছে ফেসে, আর সেই ভীষণ চিৎকার চেঁচামেচি, তারপরে হচ্ছে রাস্তায় সেই জ্যাম হয়ে গেছে। এর জন্য আপনারা আমার কথা শুনতে পারবেন না, তাদের কথা শুনতে পারবেন, তাই মিউট করে আবার আমি ভয়েস দিলাম। তো বন্ধুরা দেখুন বাজারে কি নিয়ে এসছে, আর আমি কি কেটে নিয়েছি। ওই দেখুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ঝাল কুচিয়ে নিয়েছি। আজকে মাটনটা হচ্ছে আলাদা রেখেছি, এটা হচ্ছে সলিড হাড় দিয়ে, আর এই পাশেরটা হচ্ছে আপনার একটু তেল জাতীয় মাংস, ঠিক আছে, আলাদা আলাদা করে রেখেছি। আর এই দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছি, এটা দেবো ভাজা করব। আর পাশেরটা হচ্ছে আপনার মশলা, সমস্ত আদা, তারপরে টমেটো সমস্ত। আর আপনাদেরকে ওই যে সজনের ডাঁটা কাটছিলাম সেটাই দেখাচ্ছিলাম। আর ছিল আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলোই আমার হাজব্যান্ড নিয়ে এসছে, লেবু। আর হচ্ছে মশলার মধ্যে আছে টমেটো, আদা, রসুন, আর এইবারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা ফোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আর আলুটা দেখুন আজকে বড় বড় আলু দিয়েছি একদম মাংসতে, দিয়ে ভালো করে ভাজা করে রেখে দিয়েছি। আর এই দেখুন এইবারটা হচ্ছে এই ফোড়নটা চড়বড়িয়ে উঠেছে এবং ভাজাও হয়ে গেছে। এইবারটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা, একবারে এই মশলাটার সাথেই সুন্দর করে ভেজে নেবো। আর দেবো একটা আস্ত টমেটো। আজকে না আমার হাজব্যান্ড বেশি বড় বড় টমেটো আনেনি বন্ধুরা, দেশি টমেটো এনেছে, একদম ছোট ছোট, খুব সুন্দর টমেটোগুলো, আর দারুণভাবে গলে গেছে মাংসর ভেতরে। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটা ভালো করে ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি মাংস। এখন কিন্তু তেলটা দিইনি, পরেই তেলটা দিয়েছিলাম। হ্যাঁ, তো আপনাদের সাথে সবটুকু আমি শেয়ার করতে পারিনি, কারণ বন্ধুরা আমাদের বাড়িতে কারেন্ট চলে গেছিলো, আর কারেন্ট ছিল না। আর আমার রান্নাঘরটা এমন না যে কারেন্ট না থাকলে আমি ভালোভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, ঠিক আছে। আর এই যে দিলাম ঢেকে, এইবারটা এই দেখুন একটুখানি কমিয়ে দিয়েছি। আর এই যে বাটনাটা বেটে রেখেছি সমস্ত যা যা দেখালাম। তারপর বন্ধুরা দেখুন, এই দেখুন আমি এই যে মশলাটা দিয়ে দিচ্ছি না, আমি কিন্তু ওই যেই পেঁয়াজ দিয়ে ভাজা দিয়ে যে মাংসটা দিলাম ঢেকে, সেই মাংসটাকে কিন্তু পেঁয়াজের যে রসটা আছে সেটার সাহায্যে কিন্তু একদম আপনার মাংসটা নরম করে গামলায় ঢেলে ফেলেছি। এবার আর একটুখানি তেল দিয়েছিলাম, দিয়ে যে বাটনাগুলো আছে সে বাটনাগুলো দিয়ে দিলাম, দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর একটু কিন্তু হলুদ দেবো, ঠিক আছে। দিয়ে এইবারটা এই মশলাটাকে সুন্দরভাবে একদম লাল লাল করে একদম কষিয়ে নেব সুন্দরভাবে। দেখুন বন্ধুরা, এই দেখুন মাংসটা। আর এইভাবে মাংস রান্না করে আপনারা খেয়ে দেখবেন। এটাকে আমি নাম দিয়েছি 2 সম্বরের মাংস। 2 রকম মানে সম্বরার মাংস। এই দেখুন ভালো করে এবারটা মশলাটা কষা হয়ে গেলে এবার দিয়ে দিলাম মাংসটা। আর কিন্তু বেশি আর কিন্তু বেশি কোনো কিছু করার নেই, ঠিক আছে। করার নেই বন্ধুরা বলতে আর কিছু দেওয়ার নেই, ঠিক আছে মাংসতে। এবারটা একটু লবণটা চাখতে হবে, ব্যাস। কিন্তু তেল আমার কিন্তু সব কিছু দেয়া কমপ্লিট। আর কি বলুন তো বন্ধুরা, আপনারা তো আর এসে খেতে পাচ্ছেন না আমার এই রান্না মাংসটা, কিন্তু আমি সত্যি বলছি অন্যদিন মাংস রান্না করি, কিন্তু আজকের মাংস রান্নাটা একদম বেস্ট। আমি এইভাবেই এবার থেকে মাংস রান্না করব। আর বন্ধুরা আমাদের ওই ঘরটা আজকে আর গোছানো দেখায়নি, কারণ আমার হাজব্যান্ড রয়েছে ওই ঘরে বসে, আমার ছোটো মেয়ে টিভি দেখছে খাটের পরে শুয়ে, আমার বড় মেয়ে আর আমি কিন্তু এই ঘরেই। তো বন্ধুরা আজ আর বেশি কাজকর্ম আপনাদের দেখাতে পারলাম না, চেষ্টা করব আগামী দিন থেকে প্রচুর কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা। তো বন্ধুরা দেখুন আমার খাসির মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, আর অসম্ভব সুন্দর আজকে রান্নাটা হয়েছে। আমি এই প্রসেসেই রান্নাটা করার চেষ্টা করব। আর এই যে হচ্ছে সজনের ডাঁটা, বড়ি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর ওই যে টমেটোর স্যালাড খাচ্ছে আমার হাজব্যান্ড ভাত, ঠিক আছে। আর এই যে আমার ছোটো মেয়ে খাচ্ছে, আমার বড় মেয়ে গেছিলো স্নান করতে, এর জন্য ওর একটুখানি দেরিই হয়েছে। ও আর আমি একসাথে খেয়েছিলাম, ঠিক আছে। তো আমার ছোটো মেয়েকে জিজ্ঞাসা করছি, বাবু খেয়ে একটুখানি বল কেমন হয়েছে। দেখুন ও কি রিয়াকশান দেবে দেখুন।
আর কি বলুন তো বন্ধুরা, রান্না করে যদি বাড়ির সবাই খুব ভালো বলে না, তখন কিন্তু মনটাও ভালো লাগে। চলুন রান্নাঘরটা মুছে আসি। ওইদিকে তো ওরা দুজন খাচ্ছে, আর আমার বড় মেয়ে স্নান করতে গেছে বলে আমি ভাবলাম কি গ্যাসের ওভেনটা তারপরে টাইলস মানে পাথরটা সুন্দর করে মুছে নিই। আগে একবার কিন্তু মুছে নিয়েছি, তো এইবারটা আর একবার মুছে নিতে হবে, একটু লিকুইড দিয়ে মুছে নিই আমি, ঠিক আছে। আর এই দেখুন পরিষ্কার হয়ে গেল গ্যাস ওভেনটা। এবারটা টাইলসটাও একটুখানি মুছে নেব। কি বলুন তো বন্ধুরা, চেষ্টা করি প্রত্যেক দিন অল্প অল্প করে কাজ করে নেওয়া, কারণ কি ওই একবারে না এখন আর পরিষ্কার করে পারি না। আগে অনেক কাজ একবারে করে ফেলতে পারতাম, কিন্তু আমি না ইদানিং একবারে অনেক কাজ করতে পারছি না, জানেন না, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছি। এই আর কি, তা যেমন শরীর সেভাবে করতে হবে। আর বন্ধুরা এই দেখেন, তিনজনের তিনটা আইসক্রিম, ওর বাবা ঘুমাচ্ছে আর আমরা কিন্তু আইসক্রিম খাচ্ছি, ও জানে না। তো বন্ধুরা এই যে আমার ছোটো কন্যা পড়তে বসে গেছে, আর আমার পাশে আমার বড় মেয়েও এক্ষুনি পড়বে। ওই যে আইসক্রিম খাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। আর ওর বাবা তো দেখলেই বকাবকি করবে, কারণ প্রচণ্ড কাশি হয়েছে সবার। তো যাই হোক বন্ধুরা, কালকে যেহেতু বাংলা পরীক্ষা আর আমার বড় মেয়ের ম্যাথ পরীক্ষা, এখন আমি পড়াবো, আর ভিডিওটা বড় করছি না। তো বন্ধুরা আমার চেহারা দেখে বুঝতে পারছেন খুব শরীরটা খারাপ লাগছে। সারাদিন কাজকর্ম করেছি, আমি একটুখানি শুইনি, জানেন। ছাদে গাছে জল দিলাম, তারপরে হচ্ছে নিচে আসলাম। আজকে বোতলে জল পুড়তে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেল। খাওয়ার জলগুলো পুড়লাম, রান্নাঘর মুছলাম, ঠাকুরঘর হচ্ছে ঠাকুর ঘরে নিশাঞ্জলি পুজো দিয়ে দিল। তারপরে আমি গোপালকে শয়ন দিলাম, ঠাকুরঘরটা বাসন মেজে মুছে গুছিয়ে গেছি, সব মানে ঘরটার গুছিয়েই বসেছি। এখন পড়াবো মেয়েদের বন্ধুরা। তা ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনারাই পারেন সামনের দিকে আমাকে নিয়ে যেতে। আমি একটা মধ্যবিত্ত বাড়ির বউ, আর আমার এই সিম্পল লাইফস্টাইলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে বন্ধুরা এখনকার মতো বাই বাই, আবার দেখা হচ্ছে আগামীকাল আপনাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে।